গতকাল বর্ধমানের রেনেসা হাউজিং কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয়েছিল হামিম মণ্ডলকে, আর সেই জঙ্গির ঘনিষ্ঠ বান্ধবী তাকে এবার বেঙ্গল এসটিএফ গ্রেফতার করলো ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে। কথা বলবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, হামিম মণ্ডল কিভাবে কি ছিল তার মোডাস অপারেন্ডি মোটের ওপর বেঙ্গল এসটিএফ এর কাছে কিছুটা পরিষ্কার হয়েছে। তার বান্ধবী কিভাবে এই কাজের সঙ্গে জড়িত ছিল, কোথা থেকে সে তার অ্যাসাইনমেন্ট পেত, কিভাবে সে কাজ চালাতো, কি খবর রয়েছে? দেখো কুসুমিতা, গতকাল রেনেসা হাউজিং কমপ্লেক্স, এটা হচ্ছে রেনেসা টাউনশিপ, এটা বর্ধমানে, সেখান থেকে হামিম মণ্ডলকে পুলিশ আধিকারিকরা এসটিএফ এর অফিসিয়ালসরা অ্যারেস্ট করলেন। এবং অ্যারেস্ট করার পর দেখা গেল যে পাকিস্তানের শাহজাদ গ্রুপ, যারা ওখানকার জঙ্গি এবং যারা ওখানকার জঙ্গিদের বিভিন্নভাবে এনকারেজ করে যে গ্রুপ, তাদের সঙ্গে এই হামিম মণ্ডল সরাসরিভাবে যুক্ত। বিভিন্ন টাস্ক অ্যাসাইনমেন্ট শাহজাদ গ্রুপের হয়ে এই হামিম করতো, এমনটাই এসটিএফ সূত্রে খবর। এরপর হামিমকে গতকাল বর্ধমান কোর্টে তোলা হয়। 14 দিনের পুলিশ কাস্টাডি দেয় বর্ধমান কোর্ট। দুপুর 3টের সময় তাকে কোর্ট থেকে বেরিয়ে বর্ধমান থানায় নিয়ে আসা হয়। দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা বর্ধমান থানাতেই তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন এবং তার কাছে যে মোবাইল ফোন এবং অন্যান্য যা যা সামগ্রী তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে সেগুলোর কিন্তু এক্সামিন করা, সেগুলো এসটিএফ এর তরফ থেকে শুরু হয়। এবং সেখান থেকেই তদন্তকারী আধিকারিকদের কাছে অর্পিতা সরকারের কানেকশন সেটা সামনে চলে আসে। অর্পিতা সরকার হলো হামিম মণ্ডলের বান্ধবী, যে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে থাকেন এবং এই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে থেকে পাকিস্তানের জঙ্গি সংগঠন শাহজাদ গ্রুপ এবং আইএসআই সহ যে বিভিন্ন জঙ্গি সংগঠন, তাদের সঙ্গে এই অর্পিতারও কিন্তু সোশ্যাল মিডিয়া মারফত, মেসেঞ্জার মারফত, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, এই মেসেঞ্জার মারফত অর্পিতাও তাদের সাথে যোগাযোগ রাখতো। এবার হামিমকে তো কাজ দেওয়া হয়েছিল রিক্রুটমেন্টের, হামিমকে কাজ দেওয়া হয়েছিল রেকি করার, হামিমকে কাজ দেওয়া হয়েছিল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সম্পর্কে ওভারভিউ বা তাদের সম্পর্কে তথ্য নেওয়ার। অর্পিতাকে কি কাজ দেওয়া হয়েছিল? বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, হামিমের বান্ধবী অর্পিতার কাঁধে ছিল আরো বড় দায়িত্ব। বিভিন্ন ইম্পর্টেন্ট পার্সোনালিটি তাদেরকে হানি ট্র্যাপ করে অপহরণ করার মতো মারাত্মক পরিকল্পনা, সেটা কিন্তু এই অর্পিতা সরকার করেছিল এবং যাতে হেল্প করেছিল হামিম মণ্ডল। এবং এই প্ল্যানটা অর্পিতা সরকারকে দিয়েছিল পাকিস্তানের ওই জঙ্গি গোষ্ঠীগুলো। তারা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার মারফত এই ধরনের প্ল্যান হামিম অর্পিতার কাছে আসতো এবং অর্পিতার দায়িত্ব ছিল সেটা বাস্তবায়ন করার। এখন বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা দেখবেন যে এই যে মারাত্মক প্ল্যান হানি ট্র্যাপ করে কাউকে অ্যাবডাকশন করার, এটা কি অর্পিতা কাউকে করেছেন? বা যদি নাও করে থাকেন, কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো ইম্পর্টেন্ট ক্যারেক্টার তাকে এই হানি ট্র্যাপ করে অ্যাবডাকশন করার প্ল্যান ছিল এই অর্পিতার, সেইটা বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে অর্পিতাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে যা যা মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রী পাওয়া গেছে শুধু এক্সামিন করে সেগুলো জানার চেষ্টা হবে। কারণ এই যারা অভিযুক্ত, এরা অধিকাংশ সময় তদন্তকারী আধিকারিকদের মিসলিড করার চেষ্টা করেন। সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা ক্রস চেক করেন, তাদের কাছ থেকে যে ইলেকট্রনিক গুডস যেগুলো সিজ হয়েছে সেগুলো এক্সামিন করার পরেই পুরো ছবিটা সামনে আসে। সেই জায়গা থেকে বেঙ্গল এসটিএফ বলছে যে এই হানি ট্র্যাপ করে কিডন্যাপিং করা বা অ্যাবডাকশন করার মারাত্মক অ্যাসাইনমেন্ট এই অর্পিতাকে দেওয়া হতো। এখন তদন্তকারীরা দেখবেন যে এই অর্পিতা এটা কারোর সাথে করেছে কিনা, আর যদি নাও করে থাকে কারা অর্পিতার টার্গেটে ছিল এই মোডাস অপারেন্ডির মাধ্যমে তাকে ফাঁসানোর বা তাকে কিডন্যাপ করার। আজকে বিকেলে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে সরকারিভাবে সাংবাদিক বৈঠক করা হতে পারে, এমনটাই এসটিএফ সূত্রে খবর। এখনো পর্যন্ত এই কেসের দুজনকে পুরো এসটিএফ অ্যারেস্ট করলো। প্রথমজন হামিম মণ্ডল এবং সেকেন্ডজন অর্পিতা সরকার। হামিম বর্তমানে রেনেসা টাউনশিপ আর অর্পিতা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ। একেবারে ময়ূক, এবং এখানে খুব উল্লেখযোগ্য একটা ইনফরমেশন যেটা তুমি দিচ্ছ, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দাই অর্পিতা সরকার, অর্থাৎ একেবারে পড়শি রাজ্য থেকে সীমানা পেরিয়ে এ রাজ্যে যোগাযোগ রাখা, শুধু তাই নয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যাপকভাবে ব্যবহার করা। একদিকে হামিম মণ্ডলও যেমন ব্যবহার করত হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, তেমনভাবে এই অর্পিতা সরকার একেবারে পাকিস্তানের আইএসআই এর কাছ থেকে পাওয়া ইনফরমেশনকে ঝাড়খণ্ডে বসে ব্যবহার করেছিল
এ রাজ্যের ক্ষেত্রে সে তার অ্যাসাইনমেন্ট পূরণ করছিল এ রাজ্যের জন্য, এসটিএফ এমনটাই দাবি করছে। দেখো, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতা সরকারকে অ্যারেস্ট করেছে এসটিএফ, কিন্তু আমরা এখনো এটা নিশ্চিত নই যে অর্পিতা সরকার ওখানকার রেসিডেন্ট কিনা। এটা হওয়ার একটা সম্ভাবনা আছে যে হামিম অ্যারেস্ট হওয়ার পর অর্পিতা গা ঢাকা দিয়ে সাহেবগঞ্জে কোনো একটা পরিচিত কোনো অ্যাসোসিয়েট তার কাছে গিয়ে থাকতে শুরু করলো, বা এটাও হতে পারে যে অর্পিতা ওখানকারই রেসিডেন্ট। এটা আর কিছুক্ষণের মধ্যে এসটিএফ এর তরফ থেকে স্পষ্ট করা হবে। যেটা জানানো হচ্ছে কুসুমিতা, যে সাহেবগঞ্জ এবং ও হচ্ছে হামিমের ক্লোজ অ্যাসোসিয়েট, যাকে এই হানি ট্র্যাপ করে অ্যাবডাকশন বা কিডন্যাপিং করানোর অ্যাসাইনমেন্ট পাকিস্তানের তরফ থেকে দেওয়া হতো। এবং আমি আগেও যেমনটা বললাম যে ও এটা করেছে কিনা, বা যদি নাও করে থাকে কাদেরকে করার পরিকল্পনা ছিল, সেটা এখন তদন্তকারী আধিকারিকরা জানবেন। হামিমকে অলরেডি 14 দিনের পুলিশ কাস্টাডি এসটিএফ এর তরফ থেকে পাওয়া গেছে। এবার অর্পিতাকেও একইভাবে আদালতে তুলে ফুল টাইম পুলিশ কাস্টাডির জন্য আবেদন জানানো হতে পারে। এবং এসটিএফ মনে করছে যে এই যে মডিউল, এতে শুধু হামিম বা অর্পিতা নয়, আরো বেশ কয়েকজন জড়িত, যাদেরকে হামিম রিক্রুট করেছিল, এবং তাদেরকেও এই শাহজাদ গ্রুপ পাকিস্তানের তারা কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে থাকতে পারে। ফলত ঠিক সেই জায়গা থেকেই সেন্সিটিভ ইস্যু, এসটিএফ এর আধিকারিকরা দুজনকে অ্যারেস্ট করেছেন। তাদেরকে ইন্টারোগেট করে বাকি কে কে আছে সেটাও তারা জানার চেষ্টা করছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো ময়ূক। ঝাড়খণ্ড থেকে গ্রেফতারের পরে বর্ধমান থানায় নিয়ে আসা হচ্ছে অর্পিতা সরকারকে, এমনটাই জানা যাচ্ছে। গতকালই বর্ধমানের রেনেসা হাউজিং কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয়েছিল। অর্পিতা সরকারের ছবি আপনারা দেখছেন। হামিদ মন্ডলের এই হচ্ছেন বান্ধবী, যিনি হামিম মন্ডল, এই হচ্ছেন বান্ধবী। সেই হামিম মন্ডলের বান্ধবী অর্পিতা সরকার, যাকে ট্র্যাকডাউন করতে পেরেছে বেঙ্গল পুলিশ। তার হদিশ পাওয়া গিয়েছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে, সেখান থেকে তাকে গ্রেফতার করে ইতিমধ্যেই বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে। বেঙ্গল এসটিএফ এর জালে দুদিনের মাথায় দুজন, যাতে গতকাল কুখ্যাত জঙ্গি, তাকে গ্রেফতার করা হয়েছিল। হামিম মন্ডল একেবারে হাউজিং কমপ্লেক্স, ঘনজনবসতিপূর্ণ বর্ধমানের রেনেসার মতন বড় নামকরা একটা কমপ্লেক্সে যে 1.5-2 মাস ধরে গা ঢাকা দিয়েছিল সপরিবারে। আর তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বেঙ্গল এসটিএফ তার বান্ধবীর হদিশ পেল। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তার বান্ধবীকে এবার গ্রেফতার করা হলো, বর্ধমান থানায় ইতিমধ্যেই আনা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।